আজিকন মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা নাড়া দিয়েছে আপামর মানুষকে। এরপর থেকে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেলে নিরাপত্তা বাড়িয়েছে স্বাস্থ্য দপ্তর। এতদিন পর্যন্ত কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নিজস্ব সিকিউরিটি গার্ড ছিল না। পর্যাপ্ত আলোর অভাবে সন্ধ্যার পর হাসপাতাল ক্যাম্পাস অন্ধকারে ডুবে থাকত। অন্ধকারের সুযোগে বিভিন্ন জায়গায় বসত মদের ঠেক, জুয়ার আসর। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগতেন নার্স, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। বহিরাগতদের আনাগোনা, চুরি, ছিনতাইয়ের মতন ঘটনাও ঘটেছে বারবার। হাসপাতালের সামনে টোটো এবং বিভিন্ন যানবাহন ভিড় করে, ফলে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স চলাচলের সমস্যা হতো। তাই হাসপাতালের নিরাপত্তা জোরালো করতে উদ্যোগ নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কালিয়াগঞ্জ হাসপাতালের নিরাপত্তার জন্য 6 জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। 2 জন করে সবসময় হাসপাতালের নিরাপত্তায় থাকবেন। পাশাপাশি কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ থাকবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে হাসপাতাল ক্যাম্পাসে। হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়োগ হওয়ায় খুশি রোগীর আত্মীয় থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দাদা, আপনার নাম? বিশ্বনাথ দেব শর্মা। কোথায় এসেছেন, কি কারণে? আমার রুগী আছে এখানে, হাসপাতালে রুগী আছে। হাসপাতালে দেখা যাচ্ছে সিকিউরিটি। আগে কি সিকিউরিটি ছিল? আগে তো ছিল না, আমি ইদানিং দেখছি যে এখন সিকিউরিটি আছে। সিকিউরিটি না থাকাতে কি ধরনের সমস্যা হতো আগে থেকে? আগে তো জনজাটের প্রচুর অসুবিধা ছিল, এখন সিকিউরিটি থাকাতে জনজাট একটু কম হয়েছে। অনেক সুন্দর পরিষেবা হচ্ছে সিকিউরিটি থাকাতে। নিরাপত্তা তো পাবে কি মনে করছেন? হ্যাঁ, ভালোই আছে। নিরাপত্তা পারবে? হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন সময় দেখা যায় হাসপাতালে গন্ডগোল। না, ওটা এখন আমি কয়েকদিন ধরে আছি তো কিছু দেখতে পাচ্ছি না, সব ঠিকঠাক আছে। না, বাইরে তো হাসপাতালের জন্য সিকিউরিটির জন্য গন্ডগোল লাগে বিভিন্ন সময়। এটা আর হবে নাকি? না না না, আশা করা যায় হবে না। দাদা, আপনার নাম? আমার নাম সুব্রত মোদক। এই যে দেখা যাচ্ছে হাসপাতালের সিকিউরিটি, কি বলবেন? আগে কি ছিল? না, সিকিউরিটি তো এই যে স্বাস্থ্য ভবনের ব্যাপারগুলো, যে আগে তো সিকিউরিটি ছিল না, এবার সিকিউরিটি দেওয়াতে ভালোই মনে করব আমি। কারণ কি, এখানে এই যে যান জমাট থাকে, টোটোরও একটা অ্যাম্বুলেন্স যেত বাধাপ্রাপ্ত, বা রুগী চলাচল করার অ্যাম্বুলেন্স, এইসব ব্যাপারগুলো অসুবিধা থাকে। সিকিউরিটি হওয়াতে একটু হয়তো আমরা এইসব যানজমাটটা কমের থেকে বঞ্চিত হব। এটা একটা ভালো জিনিস, নিরাপত্তাটাও বাড়বে। এটা কি বলবেন? স্বাস্থ্য দপ্তরের উদ্যোগকে খারাপ বলবো না আমি, হ্যাঁ খারাপ বলবো না, কারণ এটা ভালো উদ্যোগ। এটা ভালো উদ্যোগ। সিকিউরিটিটা এরা শিফটিং ডিউটি করছে, ঠিক আছে। বর্তমানে হয়তো কম সংখ্যক আছে, ভবিষ্যতে হয়তো সেটা বাড়বে। তো এখন কম সংখ্যকের উপরে যেটা চলছে, তারা যেটা মানে 6 ঘন্টা মানে শিফটিং আর কি, 3 শিফটিংয়ের ডিউটি হচ্ছে, সেটা হয়তো ভবিষ্যতে এখন 1 জন করে করছে, পরে হয়তো বাড়বে। 1 জন করাতে হয়তো তাদের পক্ষে একটু মানে চাপাচাপিতে পড়তে হচ্ছে, এটাই আর কি। সেটা বাড়লে পরে অবশ্যই আমরা ভালো সুচিন্তক মনে করব এটাকে।